আমরা শেরপুর সদর হাসপাতাল নিয়ে কথা বলছি। এটি আমাদের শেরপুর সদরের প্রধান চিকিৎসা কেন্দ্র, স্বাস্থ্য সেবা কেন্দ্র। এটি 250 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল। আমরা এ ব্যাপারে আমাদের এই এলাকার বাসিন্দারা এবং আমি সহ সবাই জানি এখানকার কি অবস্থা। এখানকার স্বাস্থ্যসেবার মান, এখানকার যারা কর্মকর্তা কর্মচারী আছেন, ডাক্তার আছেন, তাদের সহযোগিতা, তাদের বিহেভিয়ার, এ সব কিছু সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। যার পরিচিত লোকজন আছে তারাই সেবা পায়। আমনে আমার পরিচিত লোক নাই, আমনে আমার সেবার লোকও নেই। কারণ আমি রাত্তনে পড়ে রয়েছি, আমার কাছে সিস্টার গেছে মাত্র 3 বার। একবার যে ফাউ ফাউ ঘুরে আসছে, আরেকবার গিয়ে হেলান তো দেওয়াই ছিল, খুলেও দেয় নাই। এখানে আসলেই যে বিষয়গুলো দেখা যায় যে রোগী কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না, যার জন্য ডাক্তার দরকার, নার্স দরকার, সেটা সে ইনস্ট্যান্ট পাচ্ছে না। ইনস্ট্যান্ট তো নাই। আমরা এই কিছুক্ষণ আগেও দেখলাম যে একজন পেশেন্ট বৃহস্পতিবারে ভর্তি হয়েছে, আজ শনিবার দুপুর, এই দুপুর পর্যন্ত তাকে ড্রেসিং করা হয় নাই। তিনি বড় ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং তার পিঠে একটা বিশাল অংশ ছিলে গেছে এবং সেখানে রক্তাক্ত লাল সাদা বের হয়ে আছে। এটা এখনো পর্যন্ত তারা বলছে হ্যাঁ ড্রেসিং করা হবে। আবার ড্রেসিং যে করা হবে এটার জন্য এরকম একটা সদর হাসপাতাল, যেটা সরকারি প্রতিষ্ঠান, এখানে যে ফেসিলিটিসগুলো থাকা দরকার, উপকরণগুলো থাকা দরকার, কি বলে ড্রেসিংয়ের যে উপকরণগুলো, বিশেষ করে প্যাড বা ভায়োডিন বা যা যা লাগে, এগুলো রোগী কিনে নিয়ে এসে রেখেছে, এখনো পর্যন্ত ড্রেসিং হচ্ছে না। আমি একজন রোগীকে দেখলাম, তিনি 4 দিন ধরে আছেন, তার পায়ে ইনফেকশন হয়েছে, তার জন্য শুধু হিপ বাথের ব্যবস্থা করা হয়েছে। এখানেও স্পেশাল কোনো উদ্যোগ নাই। যদি এখানে ফ্যাসিলিটিসটা না থাকে তাহলে তাকে প্রয়োজনে কোনো মেডিকেল কলেজে পাঠাতে হবে, ময়মনসিংহ হোক বা ঢাকায় হোক, সেখানে পাঠাতে হবে। কিন্তু এভাবে তাকে শুয়ে ফেলে রাখা হয়েছে, এটা তো অমানবিক। পরীক্ষার কাগজপত্র দিছি, রিপোর্ট দিছি, রিপোর্ট দেখে বললো যে এই সমস্যা হয়েছে, কিন্তু কি দেওয়া লাগবো, কখন কি দেওয়া লাগবো, ওষুধপাতি দেওয়া লাগবো, কিছু তো দিল না, শুধু দেখা গেল গা। এখন আমাদের রোগীর কি অবস্থা? রোগী তো আগের মতনই স্বাভাবিক অবস্থা, কোনো পরিবর্তন হয় নাই। তারপরে রোগী আমরা বাসায় পাঠাই দিলাম আজকে। হয়তো বাইরে কোনো ক্লিনিকে চিকিৎসা করতে হবে আমাদের। একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে ব্যবস্থাপনা থাকা দরকার, এখানে আমরা আসলেই একটা কথাই শুনতে পাই শুধু, যে এখানে সেই ব্যবস্থাপনা নাই। তো এই ব্যবস্থাপনা নাই, এর বিপরীতে উদ্যোগ কি, সেই উদ্যোগগুলো কিন্তু কখনোই আমরা দেখতে পাই না। এবং আমরা কখনোই এটার ব্যাপারে সমাধান কি হবে, সেই সমাধানকল্পে কোনো কাউকেই বিগত দিনে যারা এমপি থেকেছেন, যারা ভূমিকা রেখেছেন এই স্বাস্থ্যসেবাকে উন্নয়ন করার জন্য, যাদের হাতে সুযোগ ছিল, সেই সুযোগগুলোকে কেউ কখনোই কাজে লাগাননি। কেন কাজে লাগাননি এটা হয়তো তারাই বলতে পারবেন। তবে আমি মনে করি যে এটার একটা পরিবর্তন হওয়ার দরকার, বা একটা বড় ধরনের পরিবর্তনের এখনই সুযোগ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যদি শেরপুরের সদরের মানুষের ম্যান্ডেট নিয়ে এমপি হতে পারি, তাহলে এই সংকট দূর করার ক্ষেত্রে আমার বিশেষ উদ্যোগ থাকবে ইনশাআল্লাহ। আমি ইতোমধ্যে আমার পরিকল্পনায় নিয়েছি এই সদর হাসপাতালের যে 250 শয্যা আছে, এই 250 শয্যার যথাযথ ব্যবহার, যেটা এখানে এমনও আছে যে 2টা ফ্লোর ব্যবহারই হচ্ছে না, লোকবল সংকট বলা হচ্ছে। আবার যেগুলো আছে সেগুলোর যে খুব কাঙ্ক্ষিত মান আছে সেগুলো কিন্তু নাই। এই সব কিছু মিলিয়ে আমি প্রথমত এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের মান নিশ্চিত করতে চাই, এবং প্রয়োজনের ভিত্তিতেই, আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এখানকার শয্যা সংখ্যা বৃদ্ধি করে, যদি এটাকে প্রয়োজন হয়, আমরা 500 শয্যা উন্নীত করবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে বেশি যেটা আমি চাচ্ছি, এখানে কিন্তু সবগুলো ডিপার্টমেন্টই প্রায় আছে, সেই ডিপার্টমেন্টগুলোকে স্বয়ংসম্পূর্ণ করা। আমরা বিশেষ একটি পরিকল্পনা গ্রহণ করেছি। এই স্বাস্থ্যসেবার উন্নয়নের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা যেটা, সেটা হলো গ্রাম, দুর্গম এলাকা, যেটা আমাদের যে ইউনিয়ন হেলথ কমপ্লেক্সগুলো আছে সেগুলোকে মানে নিয়ে আসা, এবং সেখান থেকে যে প্রয়োজনীয় সেবাগুলো সে প্রয়োজন বা পাবে না সেখানে, সেটার সাথে সরাসরি আমাদের সদর হাসপাতালের যে রেফারেল সিস্টেম, কানেক্টিভিটি, সেটা আমরা তৈরি করতে চাচ্ছি। একই সাথে চরাঞ্চলে একটা বড় ধরনের সংকট, সেখানে রাস্তাঘাট পর্যাপ্ত নাই, পানি থাকে অনেক সময়। এই সংকটময় এলাকাগুলোতে আমরা ভ্রাম্যমাণ হেলথ কমপ্লেক্স বা হেলথ সিস্টেম চালু করার জন্য আমাদের একটা পরিকল্পনা রয়েছে।
এবং এখানে যেন অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি সরকারি যেটা আছে সেগুলো, এবং এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছি বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনগুলোকে কানেক্ট করে এখানে কি করে অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটিটাকে খুবই স্মুথ করা যায়, এই অব্যবস্থাপনাগুলোর ম্যানেজমেন্ট আমরা করতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, আমাদেরকে ভোট দিবেন। ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ।